আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হয়েছে ইরান যুক্তরাষ্ট্রকে ১২টি গোল দিয়েছে, আর যুক্তরাষ্ট্র ইরানকে দিতে পেরেছে মাত্র ২টি গোল। কে জিতল ইরান যুক্তরাষ্ট্রের চুক্তিতে? ইরান যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের সংঘাতের পর নতুন সমঝোতা ঘিরে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেক বিশ্লেষকদের মতে এই চুক্তি ইরানের জন্য বড় কূটনৈতিক সাফল্য, আবার কেউ বলেছে এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান। চুক্তিটিতে মোট ১৪টি ধারা রয়েছে। সমর্থকদের দাবি অনুযায়ী ইরান নিজের গুরুত্বপূর্ণ স্বার্থগুলো ধরে রাখতে পেরেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পেয়েছে যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালীকে স্বাভাবিক করতে হবে, পারমাণবিক ইস্যুর প্রতিশ্রুতি দিতে হবে। মানে ইরান ইরানের সঙ্গে যে চুক্তিটা হয়েছে, মানে ১৪টি দফার ভিতরে সে ১২টি দফা ইরানের পক্ষে গেছে, আর ২টি দফা মাত্র আম, যুক্তরাষ্ট্রের পক্ষে গেছে। এর মধ্যে হচ্ছে অন্যতম, বর্তমানে যেহেতু যুদ্ধ অবস্থা বিরাজ করছে সেটাকে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার আম, পারমাণবিক ইস্যু আর কার্যক্রম চালানো যাবে না, এবং সমস্ত কিছু যুক্তরাষ্ট্রের তদারকিতে থাকবে। আর হরমুজ প্রণালীকে স্বাভাবিক করতে হবে। হরমুজ প্রণালীকে স্বাভাবিক করতে হবে মানে বিভিন্ন দেশের জাহাজ নিরাপদে চলাচল করার জন্য। এই কারণেই অনেকেই ফুটবলের ভাষায় বলছেন ইরানকে যে ইরান যে ১২টি গোল দিয়েছে আর যুক্তরাষ্ট্র দিতে পেরেছে মাত্র ২টি গোল ইরানকে। তবে প্রশ্ন হলো, এটা কি সত্যি ইরানের বিজয় নাকি যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান? সেটা যেহেতু ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি হয়েছে ইরান যুক্তরাষ্ট্রের, তাই এই ৬০ দিনের আগে এবং বাকি যে স্টেপ বাই স্টেপ চুক্তিগুলো আছে সেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এখনও এই বিষয়ে আসলে ওইভাবে কিছু বলা যাচ্ছে না। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল ইরানের উপর চাপ সৃষ্টি করা, নিজেদের স্বার্থ আদায় করা। কিন্তু দুর্গ যুদ্ধ দীর্ঘদিন হলে তেলের বাজার, বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির বড় চাপ তৈরি হতে পারে। সেই বাস্তবতায় সমঝোতার পথে হাঁটতে হয়েছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। আপনারা হয়তো জানেন, আমেরিকা ইন্টারন্যাশনাল রাজনীতিতে তাদের আধিপত্য বজায় রাখতে হয়, এবং তাদের রাষ্ট্রের ভিতরে যে নাগরিক আছে, নাগরিকদের যে আহ, অধিকার আছে, সেই অধিকারে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলে যেতে, মানে নাগরিকদের সমর্থন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলে যেতে পারে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প দেশে এবং দেশের বাইরে অনেকটা চাপে আছে, যার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু মানে এই যুদ্ধ থেকে যে কোনো মূল্যে বের হয়ে আসতে চায়, কারণ ছেড়ে দে না মা কান্দা বাছি। তো এখন এক পর্যায়ে আপনি বলতে পারেন যে যুক্তরাষ্ট্র ইরানের পায়ে হাতে ধরে এই যুদ্ধ থেকে বের হয়ে যাচ্ছে। এই যুদ্ধতে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্রকে ইসরায়েল প্ররোচনা দিয়ে, মানে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে যুক্তরাষ্ট্রকে টেনে এনেছে এই যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধে এসে যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে আসলে তার এখানে আসা ঠিক হয়নি। সে ইসরায়েলকে সহযোগিতা করতে, এটাই ঠিক ছিল, কিন্তু সে কিন্তু সম্মানজনক অবস্থা নিয়ে এখান থেকে ফিরতে পারেনি, মানে যুক্তরাষ্ট্রের কথা বলছি। তবে অন্যদিকে ইসরায়েলের রাজনীতির মহলে এই চুক্তি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে, কারণ তারা ইরানের ওপর আরও কঠোর অবস্থা আশা করেছিল। মানে যখনই ইসরায়েলের সঙ্গে আম, ইরানের সংঘাত হয় বা যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব হয়, তখন ইসরায়েল ভাবে যে তাদের উপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে। কিন্তু বাস্তবিক অর্থে
ইরানকে প্রায় 50 বছর যাবৎ তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এবং ইরানের 10,000 কোটি ডলার, মানে 10,000 কোটি ডলার বিভিন্ন দেশে তাদের সম্পদ মানে আটক হয়ে আছে। তারা সেই সম্পদ আনতে পারেনি, কিন্তু এই চুক্তি যেহেতু হয়েছে এবং এই চুক্তির ফলে ইরানকে সেই অর্থ এবং সম্পদ মানে তারা বিভিন্ন দেশ থেকে উদ্ধার করে আনতে পারবে। আপনারা হয়তো জানেন আমেরিকার সুইফট সিস্টেমটা এমন একটি সিস্টেম, এই সিস্টেম থেকে যদি কাউকে বাদ দেওয়া হয় তার অর্থনীতি একবারে পঙ্গু হয়ে যায়। সেই সুইফট সিস্টেম থেকে ইরানকে বাদ দেওয়া হয়েছে, রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে, যার কারণে ইরান, রাশিয়া, উত্তর কোরিয়া এই দেশগুলো আন্তর্জাতিকভাবে লেনদেন করতে পারে না। আর একমাত্র এই সিস্টেম আমেরিকার হাতেই আছে, পৃথিবীর অন্য কোনো দেশে এই সিস্টেম নেই। থাকলেও মানে আমেরিকার মতো বাস্তবসম্মত সিস্টেম নেই, যার কারণে আমেরিকা পুরো পৃথিবীকে অর্থনৈতিকভাবে সে যুদ্ধ করতে পারে কোনো কিছু না বলে, সামরিকভাবে করতে পারে, সে নৌবাহিনী দিয়ে করতে পারে, সাইবার অ্যাটাক করতে পারে, মানে তার কাছে অনেক ইনস্ট্রুমেন্ট আছে একটা দেশের সঙ্গে যুদ্ধ করার। কিন্তু সেই যুদ্ধে 50 বছর যাবৎ টিকে আছে ইরান। ইরানকে মাথা নত করাতে পারেনি ট্রাম্প। ইভেন আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পরও সেই ইরানকে দমাতে পারেনি। এবং বর্তমান যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনি, সে ক্ষমতা গ্রহণ করার পর সে আরও অ্যাগ্রেসিভ হয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপর হামলা করেছিল। মানে এক পর্যায়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র যে তাদের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে। কারণ ইরান প্রযুক্তি খাতে এবং সামরিক খাতে মানে সকল দিক দিয়ে তারা এতটাই ডেভেলপ করেছে নিজেকে, যা অনেক দেশের ঘুম হারাম হয়ে গেছে। যারা মিডিল ইস্টের দেশগুলো আছে, যে সকল দেশগুলো বর্তমানে আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানকে সেলুট দিতে হবে। ইরানের বাইরে তারা চলতে পারবে না এখন আর। যে ইরানকে কণ্ঠাসা করে রাখত আরব নেতারা, তারা এখন ইরানের পায়ে ধরে চলতে হবে, নাকে খত দিয়ে চলতে হবে, এর কোনো বিকল্প নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই চুক্তি কতদিন টিকবে? 60 দিনের পরীক্ষামূলক সময় পার করে কি সত্যি মধ্যপ্রাচ্যে শান্তির অধ্যায় শুরু হবে? মানে এই চুক্তিটি আপাতত 60 দিনের জন্য। 60 দিন যদি বাস্তবায়িত হয়, তাহলে 60 দিন পর যদি না কার্যকর হয় আবার, তাহলে কিন্তু সামনে আরও অগ্রগতি হবে এবং ইরানের যে দাবিগুলো আছে তারা সেই দাবিগুলো কিন্তু ধীরে ধীরে মেনে নিচ্ছে এবং সামনে অগ্রগতি হচ্ছে চুক্তির। তবে বিশ্ব তাকিয়ে আছে ইরান যুক্তরাষ্ট্র এই নতুন সমীকরণের দিকে। এখন প্রিয় দর্শক, আপনাদের মতামত কি? আমি যতটুকু বিশ্লেষণ করতে করেছি এবং যতটুকু পারি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু আপনারা কি মনে করেন? যদি আপনারা এই সম্পর্কে ভালো কিছু মনে করেন তাহলে অবশ্যই, বা আপনার মতামত, মূল্যবান মতামত যদি থাকে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।